যত সুন্দর আক্তার ভিডিও বাদে উইলে কা করে টিপ দিল আসলে টিপ জ্বালাই চলে মাদাটা আসলে ভালো টিপ জ্বালাই মাদাটা না এই যে মদার বাচ্চা ছিল তার বাচ্চার চেয়ে বড় বাচ্চা হলো আমার আল্লাহ। এই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই দুনিয়ার মধ্যে পাঠাইছেন। দুনিয়ার মধ্যে পাঠানোর উদ্দেশ্য আমরা যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করি। এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে পাঠাইলেন, আমাকে পাঠাইলেন ইবাদত বন্দেগী করার জন্য, নামাজ আদায় করার জন্য। কিন্তু আমরা তো আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করি না, নামাজ আদায় করি না, ফরজ বিধান আদায় করি না। আল্লাহ পাক রব্বুল আলামিনের আরেকটি ফরজ বিধান হচ্ছে যাকাত। যাকাত আদায় করা যদিও কষ্টকর মনে হয়, কেমন কষ্ট মনে হয় যে আমি উপার্জন করলাম, কষ্ট করে টাকা জমাইলাম, টাকা জমানোর পরে এটা আবার অন্য মানুষকে দিয়ে দিতে হয়, যাকাত অন্য মানুষকে দিয়ে দিতে হয়। যদি এই টাকা যদি অন্য মানুষকে দেওয়া কষ্টকর মনে হয়, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই যাকাত দ্বারা মানুষদের সম্পদকে বৃদ্ধি করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সুদের টাকা যে সুদ আনে, সুদের টাকা দ্বারা হালাল টাকাকেও আমি নিশ্চিহ্ন করে দেই, ধ্বংস করে দেই, আর হালাল টাকাকে আমি বর্ধিত করে দেই, ওটা হালাল টাকাকে আমি বাড়াইয়ে দেই। যদি কেউ হালালভাবে যাকাত টাকা যখন রুজি রোজগার করে, রোজগার করার উপার্জন করার পর যখন তার যাকাত পরিমাণ টাকা হয়, যদি সে যাকাত দেয় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার টাকাকে আরো বাড়াইয়া দেন, তার সম্পদকে আরো বাড়াইয়া দেন। আর যদি কেউ সুদ নেয়, সুদের টাকা জমা করে কিন্তু তার এই টাকাটা থাকে না, সুদের টাকাই নয়, বরং তার যে আসল টাকা ছিল সেই আসল টাকা আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের যে বিধানগুলো আছে সেই বিধানগুলো যদিও কষ্টকর মনে হয় কিন্তু মানতে পারলে একেবারে সহজ হয়ে যায়। যদি আমরা মানি তাহলে আমাদের জন্য সহজ হয়ে যাবে। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই যে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের যে বিধান হয়েছে ফজরের নামাজ পড়া, যদি আমরা ফজরের নামাজ না পড়ি আর যখন রাতের বেলায় আমরা ঘুমাইয়া যাই, ঘুমানোর মধ্যে যদি আমাদের মৃত্যুবরণ হয়ে যায়, যখন আমরা এশারের নামাজ না পড়ে ঘুমাইলাম, এই ঘুমের মধ্যে যদি আপনার আবার মৃত্যু হয়ে যায় আর ফজরের নামাজের সময় আমরা উঠতে না পারি, তাহলে কালকে আমাদের ময়দানে আপনি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কি জবাব দেব? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কি জবাব দেব? আবার যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই 10 ঘন্টা ঘুমানোর পরে যখন আবার ফজরের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার চক্ষু খুলে দিলেন, চক্ষু খুলে দেওয়ার পর